আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহ রব্বুল আলামিনে আপনাদের সবাইকে ভালো রাখছেন। দোস্ত, আমি আজকে আপনাদের সম্মুখে নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব, যদি আল্লাহ রব্বুল আলামিনে তৌফিক দান করে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমরা কাহাকেও অধিক পরিমাণে মসজিদে আসিতে অভ্যস্ত দেখো, তখন তাহার ঈমানদার হওয়ার সাক্ষ্য দাও। আল্লাহ তাআলার ইরশাদ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ সমূহকে ওই সমস্ত লোকেরাই আবাদ করে যাহারা আল্লাহ তাআলা ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা বুঝতে পারলাম যে কোনো মানুষে যদি সব সময় মসজিদে আসা যাওয়া করে তাহলে তাহাকে ঈমানদার বলে আমরা ভাবতাম। অধিক পরিমাণে, বেশির থেকে বেশি। আমরা অনেক মানুষে কই যে ঈমানদার আমাদের মধ্যে কয়জন আছে। এই ঈমানদার শব্দটা আপনারা বুঝতে পারবেন যে কোনো মানুষে যদি সব সময় মসজিদের মধ্যে আসা যাওয়া করে তাহলে তাহাকে আমরা ঈমানদার হিসাবে আমরা কইতে পারবো। মহতরম দোস্তর বুজুর্গ, নামাজ বহুত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আফসোসের বিষয় হলো আমরা চিন্তা করে নেই যে নামাজের ফজিলত কতটুকু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটি জারি নদী থাকে, যেই নদীর মধ্যে পানি কি করে সবসময় জারি থাকে, সেই নদীর মধ্যে যদি কোনো মানুষে 5 বার গোসল করে তাহলে তাহার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারবো না। ঠিক তদ্রূপ হিসাবে কোনো মানুষে যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে তাহলে তাহার শরীরের মধ্যে কোনো ময়লা, কোনো গুনাহ থাকতে পারবো না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারবো না। মহতরম দোস্তর বুজুর্গ, এখন আমরা চিন্তা করি আমরা কতজন মানুষের সালাত আদায় করি। সমাজের মধ্যে যদি 300 ঘর থাকে একটা মসজিদের আন্ডারে, তাহলে সেই মসজিদের আন্ডারে যদি 300 ঘর থাকে কতজন মানুষে আমরা নামাজ পড়ি। পার্সেন্টেজ হিসাবে যদি দেখা যায় তাহলে 5% মানুষে আমরা নামাজ কায়েম করি না। আফসোসের বিষয়, অত বড় বড় মসজিদ আমরা বানাইছি, অত বড় সমাজ, কিন্তু নামাজের ক্ষেত্রে দেখা গেলে একবারে মুষ্টিময় কতজন, অল্প কয়েকজন মানুষের সালাত আদায় করে। মহতরম দোস্তর বুজুর্গ, কিয়ামতের দিন আপনারা কি জবাব দিব? কিয়ামতের দিন কি জবাব দিব? আর কবরে যাওয়ার বাদে প্রথম হিসাবটা নামাজের হবে। নামাজের হিসাব যদি আমরা আসান হিসাবে দিতে পারি, সমস্ত হিসাব আমরা ঠিক হিসাবে দিতে পারবো। আর নামাজের মধ্যে যদি আমরা ফাঁসিয়া যাই, নামাজের মধ্যে যদি আমরা জবাব দিতে না পারি, তাহলে সমস্ত কামের মধ্যে আমাদের কি হবে? আমরা জবাব দিতে পারবো না। মহতরম দোস্তর বুজুর্গ, আমরা অনেক মানুষে ভাবি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন। মহতরম দোস্তর বুজুর্গ, যদি একটা উদাহরণ দেই যে এক সাইডে বেনামাজি মানুষ থাকে আর এক সাইডে নামাজি মানুষ থাকে, তাহলে রশি যদি একটা লাগানি হয় তাহলে বেনামাজির মানুষে কী হইব? তারা ফার্স্ট হয়ে যাইব, মানে তাদের দিকে কি যাব? রশিটা যাইব। কিন্তু
এর বাদেও উদাহরণটা আমরা বুঝতে পারছি, নামাজি মানুষের রশিটা টানিয়ে আনতে পারবো না, বেনামাজি নিয়ে যাইবে। মহতরম দোস্তর বুজুর্গ, হ্যাঁ, ঠিক তদ্রূপ হিসাবে দুনিয়াত আমরা যতজন মানুষ আছি, যতজন মানুষ আছি, আল্লাহ যে এই দুনিয়ার নিজামটা এখন পর্যন্ত ঠিক রাখছে, এটা শুকরিয়া আমরা প্রত্যেক মানুষে কি দিতে, প্রত্যেক মানুষে আমরা শুকরিয়া করতে লাগে যে এখনও যে আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার নিজামটা ঠিক রাখছে। আফসোসের বিষয় হলো অত মানুষ, অত ওয়াজ নসিহত করার বদলতে, হ্যাঁ, অত ওয়াজ নসিহত হচ্ছে, মানুষে মোবাইলের মধ্যে দেখছে, মানুষে শুক্রবারের মধ্যে মসজিদের মধ্যে গিয়ে ওয়াজ শুনছে, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মানতে পারি না। যার দরুন আমাদের দুনিয়ার মধ্যে বালা মুসিবত, অনেক ধরনের বালা মুসিবত আমরা আমাদের সম্মুখে আসছে। মহতরম দোস্তর বুজুর্গ, সামাজিক হোক, হ্যাঁ, যে কোনো মানুষের থেকে হোক আমরা যে কষ্ট পাচ্ছি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনে কি হয়েছে, আমাদের যে ব্যবহার আছে, আমাদের যে নেচার আছে, আমাদের যে ইবাদত আছে, এইগুলান পছন্দ করছে না, যার দরুন আমাদের সম্মুখে অত বালা মুসিবত আসছে। মহতরম দোস্তর বুজুর্গ, নামাজ পড়লে কত আল্লাহ রাব্বুল আলামিনে খুশি হয়। দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে মুসলমান নামাজ ও আল্লাহ তাআলার জিকিরের জন্য মসজিদকে আপন ঠিকানা বানাইয়া লয়। কিসের জন্য? নামাজের লাগিয়া আর জিকির করবার লাগিয়া মসজিদকে কি বানায়? আপন ঠিকানা বানায়, নিজের ঠিকানা বানায়। আল্লাহ তাআলা তাহার প্রতি এমন খুশি হন যেমন ঘরের লোকেরা তাহাদের কোনো ঘরের লোকের ফিরিয়া আসার কারণে খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনে বহুত খুশি হয়। যেরকম আচানক হিসাবে একটা মানুষ ঘরের মধ্যে নাই, কিন্তু ঘরের মধ্যে আসিয়া গেল, তো প্রত্যেকটা মানুষই খুশি হয়ে যায়। ঠিক তদ্রুপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে কোনো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনে এমন খুশি হয় যে মানুষে কি হলে মসজিদকে নিজের ঠিকানা বানাইয়া লয়। কিসের জন্য? নামাজের জন্য আর জিকিরের জন্য। মহতরম দোস্তর বুজুর্গ, মসজিদ সমূহকে ঠিকানা বানাইয়া লওয়ার অর্থ হইল মসজিদের সহিত বিশেষ সম্পর্ক রাখা, দিলের মধ্যে একটা মোহাব্বত রাখা, যে আমি জোহর নামাজের টাইম হচ্ছে, আমার ঘরের মধ্যে কিচ্ছু কাম নাই, আমি জলদি করিয়া সালাতটা মসজিদের মধ্যে গিয়ে আদায় করিয়া আসি। আসরের সময় কোনো ধরনের কাম নাই, আমরা মসজিদের মধ্যে আসছি। মাগরিবের সময় তো কোনো কামই থাকে না, এশার সময় তো কোনো কামে থাকে না, ফজরের সময় তো কোনো কামে থাকে না। আফসোসের বিষয় হলো আমরা ঘুমন্ত অবস্থায় থাকি, কিন্তু মসজিদের মধ্যে আসতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার জন্য তৌফিক দান করুন। আমিন।